মিড ডে মিলে ডাবল ইঞ্জিনের সুফল, একদিকে যেমন রান্নার খরচ বেড়েছে প্রধানমন্ত্রীর যে পিএম পোষণ প্রকল্পে, অন্যদিকে মিড ডে মিলের কর্মীদেরও মাসিক ভাতা সাম্মানিক সেটাও বেড়েছে। দেখুন, মিড ডে মিল এটা সবচেয়ে বড় স্ক্যাম একটা। 8,000 যে স্কুল যেখানে টিচার নেই, যেখানে স্টুডেন্ট নেই, সেখানেও মিড ডে মিল হতো। সে টাকাটা কোথায় যেত? কে খেত? ছাত্রই নেই। এরকম লম্বা লম্বা লিস্ট আছে সব জায়গায়, কিন্তু সেই লিস্টের লোক নেই, তার মিড ডে মিলটা চুরি হতে উপর থেকে নিচ পর্যন্ত। তো সেগুলো শোধরানো হবে, এবং যেখানে মিড ডে মিল যাতে ঠিকঠাক রান্না হয়, পুষ্টিভাবে হয়, তার জন্য সরকার খরচা বাড়াচ্ছে এবং দেখাশোনা হবে যাতে বাচ্চারা খেতে পায়। গরিব বাচ্চারা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, সেই জন্য মিড ডে মিল। সেটা এবার লুটের রাজত্ব হয়ে গেছে। এবার আবাসিক স্কুলে এলপিজি সংযোগ সরকার 3,000 টাকা পর্যন্ত রাজ্যের সাহায্য দেবে এবং স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা। সেখানে যে রান্না হতো, কি করে হতো, কোথা থেকে কাঠ আসতো, জ্বালানি আসতো, কেউ খোঁজ রাখে না। আর রান্নাঘরের এমন অবস্থা, আপনারা জানেন, টিকটিকি পড়ে বাচ্চারা অসুস্থ হয়েছে অনেক সময় সেই খাবার খেয়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে সরকার সব করছে। বলছি, কৃতজ্ঞত তৃণমূল গতকাল দেখা গেল যে গান্ধী মূর্তি পাদদেশে চলে গিয়েছে, বললো আমরা এক ধাপ এগিয়ে থাকলাম আমরা 21 জুলাইয়ের ক্ষেত্রে। এদিকে কালীঘাটপন্থী তৃণমূল এখনো তারা পড়ে রয়েছে, আদালত কবে মামলাকে শেষ করবে, জায়গা খুঁজছে, সবকিছু মিলিয়ে। টিএমসিদের মধ্যে কে এগোলো আর কে পিছলো সেটা নিয়ে চিন্তা নেই। পুরো পশ্চিমবঙ্গকে যারা পিছিয়ে দিয়েছে তারা নিজেদের মধ্যেই কম্পিটিশান করতে পারে, সারা ভারতের সঙ্গে কম্পিটিশান করতে পারেনি। তাই বাংলাদেশের সঙ্গে জোড়া চক্রান্ত চলছিল, তার থেকে বাংলা মুক্তি পেয়েছে। সামনে তাকান, এগিয়ে চলুন, যে পিছনে থাকছে থাকুক। দাদা, হাসপাতালের ডায়েটে রোগীদের খরচ ডাবল হলো, প্রায় 100 টাকার বেশি বরাদ্দ এবার। 10-12 বছর ধরে এই হসপিটাল রুগীদের খরচা, বাচ্চাদের জন্য খরচা, স্কুলে মিড ডে মিলে বা বিভিন্ন কর্মচারী, এক তো এখানে লক্ষ লক্ষ আছে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী, স্থায়ী নিয়োগ হয়নি, তাদের 10 বছর 12 বছর ধরে একটা পয়সা বাড়েনি। 8,000, 10,000, 12,000 টাকায় উচ্চশিক্ষিত যুবকরা কাজ করছেন, মহিলারা কাজ করছেন, কেউ দেখেনি। তারা সবাই আসছে আমাদের কাছে, আমাদের কী হবে। আমরা চিন্তা ভাবনা করছি কোনো মানুষকে বার না করে তাকে কতটুকু আর্থিক সহায়তা দেওয়া যায়, কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে এসে তাদের বেতন যাতে নিয়মিত হয়। বেতন নিয়মিত হয় না, এটা সমাধান করার চেষ্টা হচ্ছে। এর জন্য একটু সময় লাগবে। এত মানুষকে ঢুকিয়ে দিয়েছে, প্রয়োজন আছে কি জানি না। কোনো প্রকল্পের জন্য অস্থায়ীভাবে 2 বছর 3 বছরের জন্য নেওয়া হয়েছে, তারপরে তারা ডিপার্টমেন্টে রয়ে গেছে, তাদের জন্য কোনো অর্থ বন্টন হয়নি, তারা বেতন পায় না ঠিকমতো। কোনো সময় ব্লকের বিডিও তাদেরকে একটু এদিক ওদিক প্রকল্পের কাজ দেন, 2-4 হাজার টাকা দেন, আর তারা ঘুরে বেড়াচ্ছেন। এটা ঠিক নয়। মানে এবার রোগীরা ভালো খাবার পাবে যেহেতু ডাবল বরাদ্দ হয়ে গেল। নিশ্চয়ই রোগীদের, তারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে খায়। এই 54 টাকায় সে কন্ট্রাক্টরও কী রাখবে, রাঁধুনিকে কি পয়সা দেবে, কী সুরুচিকর খাবার খাওয়াবে, এটা কেউ ভাবেনি। আর তারপর থেকে আবার চুরি হতো, শুধরাবে সব।